রবিবারই বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর গতকাল প্রথম দফায় 144টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি, যা দেখে প্রশ্ন যাচ্ছে যে বিধানসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দ্বৈরথ দেখা যাবে। ভবানীপুর নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, হরিণঘাটায় বিজেপি প্রার্থী অসীম সরকার, কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী সুকুমার রায়, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ, আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, ময়নায় প্রার্থী হয়েছেন অশোক দিন্দা, দুর্গাপুর পশ্চিমে প্রার্থী হয়েছেন লক্ষণ ঘুড়ুই, সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি প্রার্থী করেছে শিখা চট্টোপাধ্যায়কে, ফালাকাটায় বিজেপি প্রার্থী করেছে দীপক বর্মনকে, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার, রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, নারায়ণগড়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি, নানুরে বিজেপি প্রার্থী খোকন দাস, ঘাটালে বিজেপি প্রার্থী শীতল কপাট, শালতোরায় বিজেপি প্রার্থী চন্দনা বাউরি, দুবরাজপুরে বিজেপি প্রার্থী করেছে অনুপ কুমার সাহাকে, বোলপুরে বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ। প্রথম দফায় এই 144টি কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকালই বিজেপির তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা গেল ভবানীপুর কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। তাহলে কি 2021-এ নন্দীগ্রাম যে লড়াই দেখেছিল সেই ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। ভবানীপুরে ইতিমধ্যে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে বিজেপি শিবির। একই সঙ্গে নন্দীগ্রামেরও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার দুই জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। ভবানীপুরে শুভেন্দুবাবুকে নাম ঘোষণা করিয়ে দেওয়া, এটা কি তাহলে পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি? উনি তো ডিসাইড করবেন এখন যে আমি। রাজনীতিতে অনেক রকম চাপ সৃষ্টি হয়, এটাও একটা চাপ ধরে নিন। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রেই বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দিলীপ ঘোষ বলছেন যে এই নজির একজন ব্যক্তির দুটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়, এর আগেও অতীতে একাধিকবার এই ঘটনা ঘটেছে। পাল্টা কি বলছেন ব্রাত্য বসু, শোনাব। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। এখন দুটো জায়গায় প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছিলেন, উনিও দুটো জায়গায় দাঁড়াচ্ছেন, কিন্তু এটা যেখানে দাঁড়াচ্ছেন এটাকে বলা যায় যে ওনার হারাকিরি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, এটা মানে কি বলবো, এটা তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে। এখানে অন্তত 50,000 ভোটে মমতা ব্যানার্জি জিতবেন, বিপক্ষে যেই দাঁড়াক। এটা সম্পূর্ণভাবে ভবানীপুর মানে এটাকে অশান্তিকুঞ্জ করার কোনো মানে নেই। ভবানীপুরে হারতে আসছেন, আমার ধারণা ভবানীপুর সিটটা তৃণমূল কংগ্রেস জিতবে তো বটেই, নন্দীগ্রাম সিটটাও এবার তৃণমূল কংগ্রেস জিতবে। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিলবে দুই কিস্তিতে। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দফতর। রবিবার ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা জানিয়ে অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি সামনে এলো।
2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার ভিত্তিতে নোটিফিকেশন জারি করল অর্থ দপ্তর। 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 4 বছরের বকেয়া ডিএ দেওয়া হবে দুটো কিস্তিতে। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি ও সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কিস্তি মিলবে। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটির সঙ্গে রাজ্য সরকার আলোচনা করে ঠিক করবে বকেয়া ডিএ কবে কত কিস্তিতে দেওয়া হবে। পরবর্তীকালে সেই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি, আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করবো। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। সরকার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা পুরো ভায়োলেট করলো, এটা তো বলেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে ইমিডিয়েট এফেক্ট 25% দিয়ে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্টটা বলেছিল 31শে মার্চের মধ্যে। আদার্স যে ইনস্টলমেন্টগুলোতে যদি সরকার দেয় সেটা পুরো সম্পূর্ণতা করতে হবে জুলাই 15, মানে জুলাই মাসের 15 তারিখের মধ্যে। এই যে অল্প কিছু দিয়ে তারা দেখে নিতে চাইছে যে তারা ক্ষমতায় আসতে পারে কিনা। রাজ্য সরকারি কর্মী এবং যারা 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কাজ করেছেন এবং এখন অবসর নিয়েছেন, তারা সকলেই বকেয়া ডিএ পাবেন। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএর টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া ডিএ জমা পড়ার 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। এর মধ্যে কেউ অবসর নিলে তিনি সেই সময় পুরো টাকা তুলতে পারবেন। গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। পেনশনভোগীরাও বকেয়া ডিএর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অবশ্যই আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, কারণ এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে মুখ্যমন্ত্রী এখন গিমিক করছেন। এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের রায় 5 ফেব্রুয়ারি 2026, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হলো। এটাই আপনাদের বোঝাতে চাই, আদালতের লড়াই যেমন থাকবে ঠিক সেরকমই আপনাদের একতা, ঐক্য, এটাও বজায় রাখতে হবে, তবেই জয় আসবে। আগামী দিনে আবার লড়াই হবে, সেই লড়াইয়ে আশা করব আপনারা সবাই এইভাবেই সংঘবদ্ধভাবে লড়াই করবেন। সুপ্রিম কোর্টের রায় ছিল বকেয়া ডিএর 25% টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে। বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনা করে সেই টাকা কবে কত ধাপে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এই বছরের মার্চ মাসের মধ্যে। রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা পার্থক্য রয়েছে। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের রায়ের স্পিরিট সেটাকে ধরে এই বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই রায় সম্পূর্ণ কার্যকর করার জন্য যে পরিমাণ হিসেব করতে হবে এবং যে পরিমাণ টাকা প্রয়োজন সেই নিয়ে একাধিক জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও প্রথমে বকেয়া ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য সরকার। নির্দেশ কার্যকর করার সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। তার মধ্যেই রবিবার ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।